नबी नबी मेरा नबी 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 मेरा খুব ঠান্ডা ব্রেনে শুনুন, জানি না কার জীবনের শেষ জালসা হয়তো আর দেখা হবে না বাবা। হে আল্লাহর বান্দা, নবীর উম্মত, ওলি আল্লাহর পাগল আমার বাবাজিরা, খুব মহব্বত করে শুনুন। একটি প্রেমের ঘটনা আপনাদের কাছে তুলে ধরি। আমার আম্মা খালা শুনেন রাতের বেলা, যারা আমার বক্তব্য শুনতেছেন আজকে রাতে কেলোপাড়া থেকে, খুব ভালো করে শুনুন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের আশিক ছিলেন, বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, তিনি ছিলেন রাজমিস্ত্রি। আপনাদের এখানে আছে না রাজমিস্ত্রি? আছে না? খেয়াল করেন, তিনি রাজমিস্ত্রি ছিলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জমিনে তিনি যখন আপনার কিনা কর্ম করতেন, রাজমিস্ত্রিগিরি কাজ করতেন, আব্বা আমার সোনা মানিক মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন, কোনো কাজ নাই। সন্তান দুটি আপনার কিনা মায়ের কাছে বলে, জননী মা, আমার তো খিদা পেয়েছে, কি হবে? মা সান্ত্বনা দিয়ে বাচ্চাগুলো আপনার কিনা ঘুম দিয়েছেন। আয় আমার সোনা মানিকের, এমনি করে আপনার কিনা প্রথম দিন চলে গেল। দ্বিতীয় দিন আপনার কিনা করেছে কি, আবার ফজরের নামাজ মসজিদে নববীতে আদায় করেছেন। আব্বা আমার মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করে বার হয়ে গেছেন আপনার কিনা কর্মে, কিন্তু কোনো কাজ মদিনাতে পাওয়া গেল না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ মসজিদে নববীতে আদায় করলেন। মসজিদে নববীতে আদায় করে চিন্তা করছেন, একটু রাত হলে বাড়িতে যাব, যদি বাড়ি যাই বাচ্চা দুটি খাবার জন্য আব্বা আব্বা করবে, আমি কি খেতে দেব? ইনকাম হয়নি, বাজার করে নিতে পারিনি, বাচ্চার কান্না সহ্য হবে না। হে যুবক, এই জন্য কথায় বলে, বাপ যদি মারা যায়, মা জননী ভিক্ষা করে 5টি বাচ্চা লালন পালন করতে পারে, কিন্তু মা যদি মারা যায়, বাপ 2টি বাচ্চা মানুষ করা সম্ভব না। বন্ধুরে, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা একটু রাত হলে বাড়ি এলেন। উম্মে সালিম রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা স্বামীর আওয়াজ পেয়েছেন, দরজাতে যাওয়ার সাথে সাথে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। যদি বলুন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা, আজ আমাদের শিক্ষা নেওয়া দরকার। সাহাবী রাসূলেরা দরজায় গিয়ে সালাম দেন, আর আমরা দরজায় যাই সালাম দেই নাই, কিছুই বলি না, গলা খাকা দেই নইলে কাশি। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার করলেন কি, বাড়িতে গিয়েছেন, বিবি দরজাটা খুলে দিলেন, খেদমত করলেন। খেদমতের পরে বিবি দেখলেন বাজারের ব্যাগ খালি, বুঝে নিয়েছেন কোনো কর্ম হয়নি। বিবি খেদমতে কোনো ত্রুটি করলেন না। আর আমাদের ঘরের বিবি যদি হতো, তোমার মতো স্বামীর ভাত খাবো না, বাপের বাড়ি যাব, বলতো কি না? এই জননী, ভালো করে বুঝে নাও, বাপের ঘর থেকে স্বামীর ঘরে এসেছেন আপনি বিবি হয়ে, আর ঘর থেকে বার হবেন লাশ হয়ে। একজন মহিলার জন্য সব থেকে আপন ঘর, রহমত বরকতের ঘর, তার স্বামীর ঘর। যে মেয়ে বেশিরভাগ বাপের বাড়ি থাকতে চায়, ওই নারী শান্তি পায় না, ঠিক নেই? আয় আমার জননী স্বামীর খেদমত করলেন বিবি, বিবিকে ডাক দিয়ে বলেন, ওগো আমার বিবি উম্মে সালিম, সারাদিন মদিনার রাস্তায় ঘুরেছি, কোনো কাজ নাই, বেটাদের জ্বালায় একটু রাত করে বাড়ি এসেছি, তারা কই? ডাক দেয় স্বামী, 2 দিন তারা কিছু খেতে পায় না বলে কাঁদে। আমি উম্মে সালিম ওই 2টি বাচ্চাকে সান্ত্বনা দিয়েছি কিভাবে জানেন না গো? ওগো আমার স্বামী, আমি একটা পাত্রে পাথর ভরে পানি দিয়ে নিচেতে জাল দিয়ে দিই, তাদের সান্ত্বনা দিয়েছি, আর বলেছি বাবা একটু
শান্ত হও, এখনই খাবার তৈরি হবে। খাবার থাকলে তো হবে, শুধু পাথর জাল দিতেছে রে সোনা মানিক। ও আমার স্বামী, যখন বাচ্চা দুটি আর আপনার কিনা জেগে থাকতে পারলো না, ঘুমিয়ে গেল, আমি তাদেরকে লইয়া পাশে ঘুম পাড়িয়ে দিয়েছি। আরে অভাবের সংসার তাদের, তবু এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। আর আমাদের নামাজ নাই। নবীর উম্মত রমজান মাসে মসজিদ ঘর ভর্তি ছিল, এখন কমে গেছে। হে যুবক, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজের পরে স্বামী স্ত্রীতে একটু বিশ্রাম নিলেন। বিবিকে বলছেন, বিবি গো, বাজারের ব্যাগটা দাও, সুবে সাদিক হয়েছে, আমি ফজরের নামাজ মসজিদ নববীতে আদায় করব। বাচ্চাগুলো যদি উঠে যায়, আমি তাদের সম্মুখে কেমন করে জবাবদিহি করব? আয় আমার বিবি, ব্যাগটা দাও। ব্যাগটা নিলেন, আর মসজিদ নববীতে গিয়ে আমার নবী পাকের পিছনে ফজরের নামাজ আদায় করলেন। আব্বাজি নামাজের পর উনি আবার যখন সূর্য উদিত হয়েছে গো, এখন মদিনার বাজারে বার হয়ে গেছে। কেউ যদি কর্ম নেয়, কিন্তু কোনো কাজ নাই। 3 দিন হয়ে গেল গো আল্লাহর বন্ধু, হে আল্লাহর বান্দা, নবীর উম্মত, ভালো করে শুনুন। 3 দিন কোন কাজ নাই, বলেন বাড়ি যাব কেমনে? সোনা মানিকেরা আমার, খেয়াল করুন। মাগরিবের নামাজ মসজিদে পড়লেন, বসে আছেন, এশার নামাজ পড়লেন। এশার নাম দেখেন, এশার নামাজের পরে কিছু মেহমান মসজিদ নববীতে এসেছে। আমার দয়াল নবী নামাজের পর সবকে ডাকলেন। এশার নামাজ সেই মেহমানগুলো আদায় করলেন নবী পাকের পিছনে। কথা বা কত নামাজ নবী এশাবাদ করতেছেন। আমার সাহাবায়ে করো, আয় আমার আবু বকর, জি হুজুর আপনি নিয়ে যান। আয় আলী আপনি নিয়ে যান। আয় উসমান আপনি নিয়ে যান। মেহমান ভাগ করে করে দিচ্ছেন। সব সাহাবী রাসূলকে মেহমান বন্টন করা হলো, একটি মেহমান বাকি রয়ে গেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন একদিকে, আমার দয়াল নবী ডাক দিয়েছেন, আবু তালহা ফিদাকা বিউম্মিহি ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর কাছে হাজির। দয়াল ডাক দিয়ে বলতেছেন, আবু তালহা, মেহমান খুশি, আমি নবী খুশি। এই মেহমানটা আপনি বাড়িতে লইয়া যান, আর মেহমানটাকে তার উদর ভর্তি করে খেতে দিবেন। জেনে রাখো আবু তালহা, মেহমান খুশি তো আমি নবী খুশি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কিছুই বলেন না। কেন বলেন না? আবু তালহার ঈমান, মুহাব্বত ও ঈমান এমন, তিনি জানেন নবী তো আমার সব কিছু জানেন, আল্লাহ পাক তো তাকে সব কিছু জানিয়ে দিয়েছেন। তবু জেনে শুনে যখন আমাকে মেহমান দিচ্ছেন, আমার কোনো আপত্তি নেই। বাবা, আমার হাদিস শরীফে এসেছে, আমার নবী পাক বলেছেন, আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না। আমি তোমাদের যেমন নামাজ, রুকু করা, সাজদা করা দেখি, আমি নবী তোমাদের দিলের নিয়তটাকেও দেখি। ঠিক নেই? খুব ঠান্ডা ব্রেনে শুনুন। জানি না কার জীবনের শেষ জালসা হয়তো আর দেখা হবে না বাবা। হে আল্লাহর বান্দা, নবীর উম্মত, ওলি আল্লাহর পাগল আমার বাবাজিরা, খুব মহব্বত করে শুনুন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আপনার করলেন কি? কিছুই না বলে শুধু বললেন, আকা আপনি রাজি তো আমি আবু তালহা রাজি। মেহমানটাকে নিলেন আর বাড়ির দিকে রওনা দিচ্ছেন, কারণ তার ঈমান, নবী যখন আমাকে দিচ্ছেন, কোনো না কোনো খাবার ব্যবস্থা আল্লাহ করে দিবে। আমরা হলে কি কইতাম, হুজুর আমি মেহমান লইব না, কারণ আমি তো খেতে পাইনি 3 দিন, আবার মেহমান দিচ্ছেন কি হবে? যুবকের প্রেম কারে বলে? জীবনের থেকে বেশি প্রেম করার নাম হলো ইমানদার।
আপনি নোক্তা চিনি করে বলছেন নবীর উম্মত, বিশ্বাস হয় না রে। প্রেম করো, জীবনের থেকে বেশি প্রেম করো। হে বাবা সোনা মানিকেরা, খুব মোহাব্বত করে শুনুন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দরজাতে গিয়েছেন, সালাম দিলেন। প্রতিদিনের নাই বিবি দরজাটা খুলে দিলেন, মেহমানকে মেহমানের জায়গাতে রাখলেন, ভিতরে প্রবেশ করলেন, করে তিনি বলতেছেন, ও গো উম্মে সালিম, স্বামী কি হয়েছে? গভীর রাতে আসতেছে, সঙ্গে কে? তিনি বলছেন, বিবি আল্লাহর হাবিব আমাকে একটি মেহমান দিয়েছেন, আর বলেছেন মেহমান খুশি তো আমি নবী খুশি। বিবি বাড়ি কোনো খাবার আছে নাকি? ও মা জননী, 3 দিন খাবার আনতে পারে না, তারপরও বাড়ি মেহমান। আমাদের বাড়ি যদি হতো বিবিদের মুখের কাছে দাঁড়ানো যেত না, কিন্তু আমার জননী ভালো করে শুনে নিন, আল্লাহর হাবিব হাদিস শরীফে জানিয়েছেন, কোন ব্যক্তি যদি একটি মেহমানের খাবার খিলায়, তাকে যদি খুশি করে, 70টি মেহমানের বরকত আল্লাহ তার হাড়ির মধ্যে দেয়। আল্লাহুম্মা না, পরে 2-10 মিনিট পর। এদিকে খেতে গেলে এদিকে মনে হয় না। মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ऐ खुदा ए घुमन तो तकदीर जगिए दाओ, ऐ खुदा ए घुमन तो तकदीर जगिए दाओ, चोख दियो सो तो नबीर मदीना देखिए दाओ। मदीना যেতে চান? হায় হায়, আমার আল্লাহ কোরআনে কসম করেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ওই শহরের নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। তাই তো বলি, আয়ে খোদা এ ঘুমান তো তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর মদিনা দেখিয়ে দাও। যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাত দিয়ে নবীর রওজার জালি ধরিয়ে দাও। আয় খোদা এ ঘুমান তো তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সৌত নবীর মদিনা দেখিয়ে দাও। আল্লাহুম্মা وعلى آل سيدنا। বন্ধুরে, বিবি সাহেব দুঃখ করে কিছু বললেন না, বরং তো শান্তি এবং হাসি খুশি মনে বলতেন, স্বামী আমার আল্লাহর হাবিব তো আল্লাহর হাবিব সব জানেন বলি তো মেহমান দিয়েছেন, অবশ্যই কর্তব্য মেহমানের খেদমত করা, তা না হলে কি নবীর সাথে প্রেম থাকে? সুবহানাল্লাহ। আকা রাজি তো গোলাম রাজি নাকি? আব্বা আমার করলেন কি? এখন নবী কেউ জানেন না? আবু তালহার বাড়ি কিছু আছে কি নাই নবী জানেন না, দেখেন না, বোঝেন না? আপনাদের কি মনে হয় যে নবী দেখেন না? দেখেন না? এটা যদি আপনি বুঝতে চান, তাহলে আমি আপনাকে ছোট একটা জিনিস বুঝাবো। নবীর শান্ত অনেক বড়। এই ফুরফুরা শরীফ চেনেন না? চেনেন তো? এই ফুরফুরা শরীফ থেকে শিয়াখোলা কত দূর? প্রায় 4 কিলোমিটার কম বেশি, 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে। এখন এই শিয়াখোলা
কোথায় আর ফুরফুরা কোথায়। একটা ঘটনা শুনলে, আমি রেখেছি আবু তালহাকে এখানে, ঘরে কিছু আছে কিনা স্বামী তো জিজ্ঞাসা করছেন, এখন বিবি উত্তর দিচ্ছেন কি খাবার আছে, এই খাবারটা কি আছে এটা বলবো, তার আগে এটাকে কমপ্লিট বোঝানোর জন্য আমি একটু ফুরফুরার একটা ঘটনা বলবো। রাগ করছেন? আমি কিন্তু একজন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় বায়াত প্রাপ্ত ব্যক্তি, ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা তরিকতে। মুজাদ্দিদ আল ফিসানি কে মানেন? পাঞ্জাবের মাটিতে শুয়ে আছেন যিনি 1000 বছরের মুজাদ্দিদ। আব্বা, আমাদের এই উত্তর 24 পরগনা জেলা বাদুড়িয়া থানা। কোন থানা? বাদুড়িয়া। এখন এখানে কি দুটি ছেলে, এরা দারুল উলুম দেওবন্দ সাহারানপুর থেকে লেখাপড়া করে এসেছে। এখন লোক ফুরফুরায় আসা যাওয়া করে, তো জিজ্ঞাসা করে, হ্যাঁ গো তোমরা এত ফুরফুরায় যাও কেন, কি? ওখানে আল্লাহর ওলি শুয়ে আছেন, আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। তাই ওখানে গিয়ে কোনো লাভ হয়? তাহলে লাভ হয় মানে, লাভ হয় বলেই তো যাই। এই জন্য বলে লাভে লোহা বয়, বিনা লাভে তুলো কেহ বয় না। তো লাভ হয় বলে তো আমরা যাই, ঠিক কিনা বাবা? লাভ আছে বলে তো যাই। এখন তা আমিও যাব, কিরকম আল্লাহর ওলি দেখব। তো দরবারে যাব, কাঁচকলা আর শোল মাছ দিয়ে ভাত খাবো। কি দিয়ে ভাত খাবে? কোথায় বলতেছে? বাদুড়িয়া। আর ফুরফুরার সরজমিনে মেজে হুজুর পীর কিবলা আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি সেই আওয়াজটা শুনে নিয়েছেন। তখন কি টেলিভিশন ছিল? টেলিফোন ছিল? তাহলে এখন নাই তো। হ্যালো, জীবন আমার গেল, কেমন আছো বলো, তুমি আমার জান, তোমার সাথে বিয়ে না হলে থাকবে না জীবন। এখানকার ছেলেরা সব বলে টলে না, এরা সব ভালো না। না, মোবাইল খুব ভালো, কিন্তু এই মোবাইলটা এসে সবকে হয়রান করে দিয়েছে। যত লাভ তার থেকে বেশি ক্ষতি। স্বামী থাকে বিদেশে, এ কর্ড লাইনে সম্পর্ক করে, এখানকার মায়েরা সব করে টরে না, এরা ভালো। তো মায়েদের জন্য আমি ঘটনা বলবো ইনশাল্লাহ, আগিয়ে চলেন। এখন হ্যাঁ, একটু আওয়াজ হবে, যে একটু আওয়াজ হবে। যাই হোক, হয়তো গরম পড়ছে তো, ঠান্ডার পরে পরই আবার গরম, অসুবিধা নেই। রাগ করছেন আমার কথায় আব্বা? হতেও তো পারে জীবনের শেষ দেখা, নাকি বাবা? আর হয়তো দেখা। কত বয়স্ক মানুষ গত রমজানে আপনাদের সঙ্গে ছিলেন, এবছরে আর তাদের পাননি। আবার এবছর যাদের পেয়েছেন, জানি না আমার আপনার মধ্যে থেকে কে চলে যাবে, ঠিক না বাবা? আশা আছে যে আমরা রমজান পাবো, রোজা রাখবো, কিন্তু গ্যারান্টি মেজে হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তার বেটা নুরউদ্দিনকে ডাকছেন। বেটা নুরউদ্দিন হাজির হয়েছেন। কি হয়েছে আব্বুজি? বেটা শোল মাছ আর কাঁচকলা আনতে হবে। বলে বেলা 11টা পার হয়ে গেছে, এই দুপুর বেলা কি শোল মাছ পাবো? তো মেজে হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা নুরউদ্দিন, শিয়া খোলায় যাও, দক্ষিণ পশ্চিম কোণে, উত্তর দক্ষিণ কোণে দেখবে একজন ব্যক্তি শোল মাছ নিয়ে বসে আছে, ওর কাছ থেকে শোল মাছ নিয়ে আসবে। ও বাবা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি কোনো খাবার আছে কিনা আমার নবীকে দেখেন। হে যুবক, যদি ফুরফুরা থেকে শিয়া খোলায় শোল মাছ মেজে হুজুর দেখতে পান একজন আল্লাহর ওলি হইয়া, তা তাহলে আমার নবীর পাওয়ার কত বেশি হবে।
হায় হায়, কিন্তু আবু তালহা তো দেখছেন না, নবী যেটা দেখছেন না। আল্লাহর নেয়ামত কাকে দিচ্ছেন? আব্বাজি আমার সোনা মানিক এমন সময় করলেন কি, আব্বা আমার টুকটুক টুকটুক করে নুরুদ্দিন ভাইজান আমার এগিয়ে গিয়ে বলছেন, আব্বু শোল মাছ যদি ওখানে থাকে তাহলে আপনাকে বলতে হবে ওই শোল মাছের ওজন কত হবে। আজকে আমি পরীক্ষা করব পীর কেমন দুনিয়ায়। হে যুবক, শোল মাছ আছে দেখে বলা যায়, কিন্তু তার ওজন কত কেমনে বলবেন? আমার মেজো হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা নুরুদ্দিন ওই শোল মাছের ওজন হলো 2.5 কেজি। ক কেজি? 2 কেজি 500 হবে। যা বাবা যা, শোল মাছ নিয়ে আয়, কাঁচকলা নিয়ে আয়। আব্বা আমার, আমি আপনাদের বলতে চাই বাপ, কেমন করে দেখলেন তিনি? এটাই তো আল্লাহর দেওয়া নেয়ামত। বন্ধু, বেটা নুরুদ্দিন বাজারের ব্যাগটা নিয়ে শেখলাতে এসেছে। আব্বা, এটা আমি বলিনি, এই যে ঘটনাটা বলতেছি, বসিরহাট হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে এই ঘটনাটা উল্লেখ করেছেন, সেটা আমি বলতেছি। সুবহানাল্লাহ বলেন। হে যুবক, এমন সমাধি দেখেন, সত্য আমার আব্বা যেমনই বলেছেন তেমনই শোল মাছটা আমি পেলাম। শোল মাছটা যখন উনি দেখেছেন, এখন বলতেছেন এই শোল মাছ ওজন করেন। ওজন করে একটাই শোল মাছ আর নেই, ওজন কত? 2.5 কেজি বলেছেন পিতা, বিনা ওজনে। বলে আমি টেস্ট করব। পরীক্ষা করতে গিয়ে দেখে সত্যি 2.5 কেজি ওজনের শোল মাছ, না ডাইনে যায় না বামে যায়, কাটা সোজা। আব্বা যা বলে তাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, বেটা শোল মাছ কিনে নিয়ে বাড়িতে গেলেন, রান্না বাড়া হয়ে গেছে। ওরা দুইজন ফুরফুরা এসেছে মেজো হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে। আব্বা আমার সোনা মানিক, এমন করে আপনার কিনা ভাই নুরুদ্দিন তাদেরকে মেহমানদারি করতেছেন, খাবার দিচ্ছেন, কাঁচকলা শোল মাছ দিয়ে খেতে দিয়েছেন, অন্য সবজি থাকার পরও দেননি। কারণ বাপের অর্ডার কাঁচকলা শোল মাছ দিতে হবে, আর কিছু লয়। তখন বলছে, আব্বু অন্য কিছু দিলে হতো না? আর সবজিগুলো বলে কিছু দিতে হবে না, ওরা ওই খাবার নিয়েতে ইয়েছে। সুবহানাল্লাহ। এখন ভাই নুরুদ্দিন বলছেন, বাবা আপনারা কোথা থেকে এসেছেন? বলে উত্তর চব্বিশ পরগনা, বাদুড়িয়া। তাই আর কোন সবজি নিয়ে আসবো? আব্বুজি বলছিলেন আপনারা নাকি এই খাবার নিয়ত করে এসেছেন। উনি তো সব জানে টানে না, হয়তো কেউ সংবাদ দিয়েছে বলে তাই হয়। তখন তারা দুইজন বুঝতে পেরেছি, বললাম আমরা বাদুড়িয়ায়, খবর হলো কেমন করে ফুরফুরায়। বুঝতে পেরেছি মানুষ কেন আল্লাহর ওলির দরবারে যায়। হে যুবক, মুরিদ হও বাবা, মুরগি হইও না। মুরিদ মানে মরা, মুরিদ মানে মরা। হে যুবক, মুরগি যদি ডিম নিয়ে বসে 21 দিন পরে বাচ্চা ফুটে চিমচিম করে, আর কামেল আল্লাহর ওলির দরবারে গেলে মানুষ আল্লাহ আল্লাহ করে, মুরগির বাচ্চা করে চিমচিম, আর আল্লাহ ওয়ালার কাছে মুরিদরা করে আল্লাহ আল্লাহ। হে যুবক, নিজেকে পরিবর্তন করো। আমি বুঝাতে চাইলাম ঘটনাটা এই জন্য, তাহলে আল্লাহর ওলির পাওয়ার যদি এমন হয়, নবীর পাওয়ার কত? এখন বিবিকে জিজ্ঞাসা করেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিবি খাবার আছে ঘরে কিছু? জি স্বামী খাবার আছে। কোথাকার খাবার, কিভাবে পেলে? সঙ্গে সঙ্গে বলছেন, বিবি তার স্বামীকে ডাক দিয়ে, স্বামী আওয়াজ, বাচ্চাগুলো আজ 3 দিন না খেয়ে রয়েছে, কান্নাকাটি করে, আমি সহ্য করতে পারি না। পাশের বাড়িতে কিছু গম তার আপনার মাই করছিল, এমন সময় বাচ্চাগুলোকে পাঠিয়ে দিয়েছি কিছু গম ধার নিয়ে আসতে, হাওলা দানতে। আসলে যদি
তাদের বলে দিয়েছি বাবা তোমরা যাও কিছু গম নিয়ে এসো, গম তোমার বাবা যখন চলে আসবে কাজ করে আমরা ঋণ পরিশোধ করে দেব। বাচ্চা দুটো যখন যাইয়া বলেছে অল্প কিছু গম দিয়েছে, তারা কাপড়ে করে এসে মায়ের কাছে দিয়েছে। মা সেইগুলোকে ছাটাই বাছাই করি অল্প কিছু গম নিয়ে যাতাই পেশাই করে অল্প আটা হয়েছে তাই দিয়ে আপনার 2খানা রুটি বা 3খানা রুটি বানিয়েছে। কয়টা রুটি বানিয়ে রেখেছেন বাবা, রুটি বানিয়ে রেখেছেন। বেটাগুলো আজ আনন্দ করে রুটি খাবো 3 দিন পর। এমন সময়তে রুটি বানিয়ে নিয়েছেন। আব্বা আমার রুটি বানায় তো আবু উম্মে সালিম আল্লাহর কোরআন তেলাওয়াত করি, ওই আমার জননী কেলো পাড় মা খালা শুনে নিন না, রাতের বেলা আমার মায়েরাও যখন এখন রান্না বাড়া করে এরা গান গায়, সিরিয়াল দেখে, মোবাইল চলে, আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না, কোরআন তেলাওয়াত করে না, নাত শরীফ পড়ে না, মানকাবাত শরীফ পড়ে না। হে যুবক, এই জন্য তো ঘরে খাবারে বরকত থাকে না। আর উম্মে সালিমের বাড়ি আল্লাহর কোরআন তেলাওয়াত আপনাদের এখানে মায়েরা খুব কোরআন পড়ে মনে হয়। আগে ফজর নামাজের পরে যদি গ্রামে বার হওয়া হতো হাজি সাহেব গুনগুন আওয়াজ শোনা যেত, আর এখন যদি ফজর নামাজের পরে একটু পায়ে ঘোরা হয় তো একটাও শোনা যাবে না। যদি শোনা যায় তো সিরিয়ালের আওয়াজ পাওয়া যাবে, সিনেমার আওয়াজ পাওয়া যাবে, গানের আওয়াজ পাওয়া যাবে, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই। ঠিক না? হে মুসলমান, এত অধঃপতন হলো কেন? আল্লাহর কোরআন ভুলে গেছো, নবীর জীবন আদর্শ ভুলে গেছো। যদি পারো এখনো ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আল্লাহ রহমত ঢেলে দিবে। হে যুবক, ভালো করে প্লেনের ভিতরে নিন। হযরত উম্মে সালিম বলছে, স্বামী গো 3খানা রুটি বানিয়েছি, বাচ্চাগুলোকে বলেছি বাবু একটু ধৈর্য ধরো, তোমার বাবা আসবে, আমরা 4 জনাতেই আনন্দ করে রুটি খাবো, বাবা একটু ধৈর্য ধরো। বাচ্চাগুলো কেঁদে কেঁদে এই মাত্র আমার কোলে ঘুমিয়ে পড়েছে, তাদের শুইয়ে দিয়েছি। আমার 2টি বেটা 3 দিন না খেয়ে তারা ঘুমিয়ে আছে, কিন্তু আমি শুনে বড় খুশি যে আল্লাহর হাবিব আমাদের ঘরে মেহমান দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন সন্তানের থেকে বেশি মোহাব্বত না করলে মুমিন হতে পারবে না। ও গো আমার স্বামী, বাচ্চা দুটিকে ডাকি আর লাভ নাই। তবে স্বামী গো, মেহমানকে যদি আলাদা ভাবে খেতে দেই সেটাও বিয়াদবি। আদব নবীর কাছ থেকে, দরবার থেকে শিক্ষা পাওয়া যায়। এজন্য উম্মে সালিম বলছেন মাত্র 3খানা রুটি। কিভাবে কি করি? এক কাজ করে, আমার একটা বুদ্ধি আসে মাথায়, সংসার সুখের হয় রমণীর গুণে। সংসার কিন্তু লেখা নেই সুখের হয় স্বামীর গুণে, সংসার সুখের হয় রমণীর গুণে। ঠিক না? স্বামী যত ইনকাম করুক, ও যদি 2 পোকায় খায় তো বরকত হয়। 2 হাতে ইনকাম করছে, স্বর্ণের কাজ করে, সোনার কাজ। এখন যা দাম সোনার যা দাম, কাজ কি করে এত ইনকাম করে আনে, হাজার হাজার পাঠাচ্ছে, মোটে বরকত নেই। থাকবে কেমনে? ওদের নিচে যে ইঁদুর লেগেছে গো, যত ধান গলায় রাখে নিচে কমিয়ে যায়, নিচে যে ইঁদুরে চালা করে তো জানে না। তা আমাদের অবস্থা এই হয়ে গেছে। আব্বাজি আমার মায়েদেরকে বলো, মা স্বামীর ইবাদত কবুল হওয়ার পিছনে স্ত্রীর অনেক মেহনত আছে। যদি বলেন কেমন করে, আমি মায়েদের জন্য একটা ঘটনা বলি। মা, একজন ব্যক্তি ছিলেন এরকম রাজমিস্ত্রি,
একটা নহরের এ কিনারায় বাড়ি আর ওই কিনারাতে তার কর্ম হতো বেশি। এজন্য প্রতিদিন আপনার সকালে আপনার বাড়ি থেকে খাবার নিয়ে ওই কিনারাতে যেতেন আর বিসমিল্লাহির রহমানির রহিম বলতেন, আর ওই নহরে রাস্তা হয়ে যেত, ওপারে যায় কাজ করে আবার বাড়ি চলে আসে। একদিন স্বামী স্ত্রীতে কথা হচ্ছে, মা ভালো করে শুনে নাও, কোন মা যদি আমার কথা শোনো, শোনো, কথা হচ্ছে যে আমি কিনারাতে যাই নহরের, বিসমিল্লাহ বলি আর রাস্তা হয়ে যায়। স্ত্রী বলছেন, ও আপনি করেন কেমন করে, ওতে আমার অনেক মেহনত আছে, তোমার আবার কি মেহনত? আচ্ছা ঠিক আছে, আমার কিছু নেই যখন, তো কালকে যাবেন দেখবো। সকালবেলা দেশে খাবার গরম গরম রান্না করে নিয়ে গেছে, বেলা 9টা না হলে তো এখন কাজের লোক রাজমিস্ত্রি 8টা না বাইদে আর আসে না, ঠিক না ভুল বলতে? এখন নিয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তার রাস্তা হচ্ছে না, পা ঢুকে যাচ্ছে। 7 বার বলেছেন, প্রতিদিন 1, 2, 3 বারের মধ্যে রাস্তা হয়, আর এবার 7 বার বলেও হয়নি, ফিরে বাড়ি। স্ত্রী বলছে, ব্যাপার কি, গেলেন না? তাতে গিয়েও তো যেতে পারিনি, কেন কি হয়েছে? যাবো কেমন করে, পা দেবে যাচ্ছে তো নহরে, আর যানবাহনের তো ব্যবস্থা নেই, এখন 2 কিলোমিটার ঘুরিয়ে কাজে যেতে আর লোক কাজে নেবে না। দেখ, কাজ করো, প্রতিদিন যেতেন আর বলতেন আমার কত শান, পানিতে রাস্তা হয়, আজ হলো না, তো কি হলো বলো দিন, আমি যেতে পারলাম না। শোনেন আমি বলি, প্রতিদিন আমি আপনার বিবি পবিত্র হালাতে রান্না করে দিতাম, যত সময় কোটাকুটি হতো দরুদ শরীফ তেলাওয়াত হতো, রান্নার সময় কোরআন তেলাওয়াত হতো। আর আজকে আমি আপনাকে নাপাক হালাতে রান্না করে দিয়েছি, দরুদও পড়িনি, কোরআনও তেলাওয়াত করিনি, এই জন্য নহরে পানির উপরে রাস্তা তৈরি হয়নি, পানিতে রাস্তা হতো আমার দেওয়া খাবার খেয়ে যাওয়ার বরকতে। হ্যাঁ, আর এখনকার বিবি বেলা 11টা না হইলে গোসল করে না, বরকত ইঁদুরে বাসা করেছে। আমার জননী মা খালা, রাগ করবেন না, করবেন না ঝালাপালা, খুব ভালো করে এসেছি, আমার অল্প দিন আয়ু নিয়ে চলে যাব দুনিয়া থেকে, এই জন্য তো আমি বলি মা একটু সংযত হন। আত্মীয় স্বজন করবে দোয়া খোদার কাইসানা গো, তোমার আসল ঠিকানা একই আসল ঠিকানা। খুব খেয়াল করেন, এসেছিলে যখন তুমি এই না সাধের ভাবে, হেসেছিল সবে, ঠিক না? আমরা এসেছি তখন সবাই হেসেছে, আর আমরা ঠিক না? খুব খেয়াল করেন, এসেছি শুধু তুমি, হেসেছিল সবে, যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা, হবে মাটির বিছানা গো, তোমার আসল ঠিকানা। এমনও জীবন আমরা করিব গঠন, মরণে হাসিব আমি, কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, 3 খানা রুটি রাখা আছে, বাচ্চাকে ঘুম দিয়েছি। হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেছেন, অর্থের থেকে বেশি প্রেম করার জন্য, সন্তানের থেকে বেশি প্রেম করার জন্য, জীবনের থেকে বেশি প্রেম করার জন্য, মা বাপের থেকে বেশি প্রেম করার জন্য, স্বামী গো, ওই মাত্র 3টি রুটি রয়েছে। এখন আমার বক্তব্য, মেহমানকে 2 খানা রুটি দেন আর আপনার প্লেটে 1 খানা রুটি দেই। আপনারা এক জায়গায় বসে খাবেন, যেই না খেতে যাবেন হাত দিয়ে আলোটা আপনি নিভিয়ে দেবেন। ওগো আমার স্বামী, আপনার কাছে আমি আপনার বিবি অনুরোধ করি, নবী বলেছেন মেহমান রাজি তো নবী রাজি। এখন 2 খানা রুটিতে যদি মেহমানের পেট না ভরে আর আপনিও যদি রুটি খেলেন, তাহলে তো মেহমানের আর খুশি করতে পারলাম না, তো নবী পাওয়া যাবে না। আমার দয়ালকে রাজি করতে গেলে আপনার কাছে আমার একটি অনুরোধ, আপনি এক কাজ করবেন, আপনি শুধু রুটির গায়ে হাত দিবেন আর হাতটা আপনি অন্ধকারে গালে দিবেন। আপনার চন্দ্রের আলো আছে, চন্দ্রের আলো আছে, ওই আলোটি আপনি শুধু আপনার কিনা হাত গালে আপনার মুখে দিয়ে মুখটাকে হিলাতে থাকবেন। মেহমান মনে করবে হয়তো খাওয়া দাওয়া করতেছে। ও আমার স্বামী, ওই 2টি রুটি যখন মেহমানের খাওয়া হইয়া যাবে গো, আপনার প্লেট থেকে ওই রুটিটা মেহমানের প্লেটে আপনি দিয়ে দিবেন। আমার ঈমান বলতেছি, মেহমান যদি 3টি রুটি খায় তাহলে তার ক্ষুধা নিভে যাবে। ও স্বামী, অনুরোধ আমার, যেন রুটি আপনি খাবেন না। আমি জানি আপনার বেশি কষ্ট হয়, মদিনার বাজারে ঘুরে ঘুরে কাজের জন্য আপনি ছোটাছুটি করেন। আমি আপনার বিবি, আমিও 3 দিন থেকে খাইনি, 2টি বাচ্চা তারাও খাইনি গো। আয় আমার স্বামী, শুধু পানি খেয়ে খেয়ে 3 দিন ধরে রয়েছি। আমার ভালোবাসা হলে এটি, আপনি আসবেন তো একসঙ্গে খাবো, কিন্তু হলো না, কারণ আমার নবী রাজি তো আল্লাহ রাজি। স্বামী স্ত্রীর কথা শুনি বড় খুশি হলেন। আহারে আল্লাহ, আমি আবু তালহা জিন্দেগিতে আমি এমন একজন বিবি পেয়েছি যিনি নেককারিনী বিবি। যদি আমরা জীবনে নেককারিনী বিবি পাইয়া যায়, তাহলে জীবন আমাদের ধন্য হইয়া যাবে। যুব গরিব, আমি আমার মায়েদেরকে বলি, মা নায়িকা হইও না, মা আমার নবীর আশিকান হইয়া যাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিওয়ানি হইয়া যাও। নায়িকাদের মতো জীবন যাপন করবে না, মা ফাতেমার মতো জীবন যাপন করো। জননী, নায়িকা সেজে আছেন আপনি, নখ রাখছেন লম্বা লম্বা, শরিয়াত নিষেধ করেছে। টিপ দিয়ে ঘুরতেছেন, শরিয়াত নিষেধ করেছে। হে জননী, জোরে কথা বলবেন না, আস্তে আস্তে কথা বলবেন। আপনাকে বাজারে যাওয়া শরিয়াত নিষেধ করিনি, স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, ইউনিভার্সিটিতে যাওয়া নিষেধ করিনি, তবে শরিয়াতের পর্দাটা নিয়ে আপনি যাবেন, যেন কলা গাছের মতো আপনি ছুটবেন না। দেখবেন অনেক মা কাপড় পরিধান করে, কিন্তু ব্যাপারটা কেমন হয় জানেন? 10 হাত কাপড় কলা গাছের মতো জড়িয়েছে, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘায়ে ঝুলিয়েছে ধেনাচিকা ছোট একটি ব্যাগ। ওরে কেলো পার যুবক, ঘুরে ঘুরে আমার দিকে দেখ। লাম খালি মিম খালি নুনের পেটে 1 নোক্তা, মাথা খালি পিঠ খালি কপালেতে 1 নোক্তা। এইরকম নায়িকা আপনাদের গ্রামে যদি থাকে, অনুরোধ করব জননী, তোমার পেট থেকে খালি নবীর পাগল বলে দাবি করবে, দাদা হুজুরের পাগল বলে দাবি করবে, প্রকৃত প্রেম তাদের অন্তরে থাকবে না। ঠিক নেই? কে রাগ করলেন আমি দেখব না, এটাই সত্য কথা। 60-70 বছরের জীবন হাজি সাহেব, কখন চলে যাব? আব্বা কোটি কোটি বছরের বাজার
70 বছরে করতে হবে। 70 বছর যদি আয়ু হয় তো 35 বছর রাত, 35 বছর দিন। কদিন ইবাদত করেছেন বাবা? এত ফখর কেন? কয় টাকার বা আপনি মালিক হয়েছেন? অহংকার কেন? কিসের ফখর করে? কেন আপনি কি এতটুকু বলতে পারেন না আমার আল্লাহর বান্দা, নবীর উম্মত, নবীর শিক্ষা আমাদের মধ্যে থাকবে? আল্লাহ যে কোরআন শরীফে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের নবীর জীবনটা আমি আল্লাহ নমুনা বানিয়ে দিয়েছি। যদি আল্লাহর হতে চাও আগে নবীর হয়ে যাও। নবীর জীবনে নিজের জীবন মিশিয়ে নাও। নবী যেমন চলেছেন তুমি তেমন চলো, নবী যেমন বলেছেন তুমি তেমন বলো, নবী যেমন শিক্ষা দিয়েছেন তুমি তেমন শিক্ষা গ্রহণ করে জীবন বাস্তবায়ন করো। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আব্বা আমার হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তার বিবির কথা শুনলেন। খাওয়া দাওয়া করছেন মেহমানকে নিয়ে। স্ত্রী অনুরোধ কি? রুটি আপনি খাবেন, ভাঙবেন, শুধু খালি হাত গালে দিবেন আর মুখ হিলাবেন। আচ্ছা, আমরা যদি সকালবেলা মানে আমরা রোজার সময় সারাদিন তো খাই না, সন্ধ্যার সময় মনে হয় কত কি খাইয়ে ফেলবো, এইটা ওইটা কর, ওইটা কর, সিঙ্গাড়া কর, পেঁজি কর, এটা ভাত সেটা ভাত, কত কি ভেজি, বলে ছোলা আলু দিয়ে ভাত মুড়ি দিয়ে খাবো, এটা কর সেটা কর, শরবত কর। ওরে সর্বনাশ! আজান হলো, ইফতার শুরু করেছে, পানি পান করে, খেজুর খেয়েছে, একটু পানি পান করেছে, অল্প কিছু খেয়েছে, আল্লাহর রহমতে পেট ভর্তি হয়ে গেছে। নাকি বলেন? কত খাবো, এত আয়োজন করেছে, খাবো, এতটাও খেতে পারে না। এতটার মাল এত কটাই শেষ। কি হলো? আল্লাহ পাক বলতে তোরা ভুলে গেছিস আমি আল্লাহ বলেছি না রহমতের মাস। জোরে বলে। আর রমজান মাসে আপনি যতই ব্যয় করবেন রোজার জন্য, একটি পয়সারও হিসাব হবে না, বরঞ্চ 1 টাকা দিলে 10 আর 10-এর গুণ 700 গুণ পর্যন্ত করে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবে। কত দয়া আল্লাহ! চলতে জানলে কদমে কদমে জ্ঞানী নেকি হবে, আর চলতে না জানলে কদমে কদমে গুনাহ হবে। ইসলাম শিক্ষা দিয়েছে চলা, ইসলাম শিক্ষা দিয়েছে বলা, ইসলাম শিক্ষা দিয়েছে জীবন গঠন করা। আর আমাদের কি? আমরা এখন জীবন চালনা কিভাবে করবো তা সিরিয়াল দেখতে, সিনেমা দেখতে। সিনেমায় কি জীবন গঠন করা যায়? এখন ঘরে খালি মেয়ে দেখতে গেলে বলে তোমার মেয়ে কি করে, লেখাপড়া জানে, কোরআন শরীফ জানে, তার বলে না। আমি তো বলি কিছু জানুক আর না জানুক, এখনকার প্রত্যেক মেয়েরা সিরিয়াল পাস। কি পাস? সিরিয়াল পাস। এরা জানে স্বামীর সাথে কিভাবে ব্যবহার আচরণ করতে হবে, এরা জানে শ্বশুর শাশুড়ির সঙ্গে কিভাবে আচরণ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? আর এ যা যুগ আসছে, এখন ছেলে বিয়ে দেবো তো মেয়ে পাচ্ছে না, ঠিক না? ঘর হয় তো মেয়ে হয় না, মেয়ে হয় তো ঘর হয় না। আবার যদি হইলো তা 12-13 বছর বয়স হতে দিচ্ছে না, সব একটা করে ধরি রেখেছে। বাস্তব কথা বলতেছি আমি, রাগ করলে কিছু করার নেই। না হয় আপনি আর আমাকে ডাকবেন না, তাতে কি হইল, আসবো না। বেশিরভাগ এখন এত অগ্রিম, সব 12-14 বছর বয়স হতে দিচ্ছে না, বলে 18 হলে তো বিয়ে হবে। তার আগে কি আনন্দ করে দিয়েছে আল্লাহ! কেন বলেন তো? আমরা আম্মা খাতুনের জান্নাতের জীবনের সঙ্গে আমার মায়েদের জীবন গঠন করাতে পারিনি। আমরা পেরেছি কি? নায়িকা কিভাবে করেছে,
এই সিনেমাটা কেমন ভাবে করলো, এই সিরিয়ালটা কিভাবে করলো, এদের জীবন ফলো রেখেছি, কিন্তু নবীর কন্যা আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবন ফলো করিনি। আমার মায়েদের অনুরোধ করব, মা জিন্দেগিতে যদি আল্লাহ জান্নাত পেতে চান তাহলে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনী ফলো করে নিজের জীবন পরিচালনা করেন। পায়ে ধরে বলি, আল্লাহর কসম, আপনার জন্য দয়াল জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছে। দরুদ আল্লাহুম্মা তাই করলেন, রুটিতে হাত বুলিয়ে শুধু হাতকে গালে দিচ্ছেন, কিছু খান না। এমনি করে আব্বাজি আমার মেহমানের দুটি রুটি খাওয়া হয়ে গেল। 3 নাম্বার রুটি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তুলে তার প্লেটে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। রাগ হচ্ছে নি? রাগ হচ্ছে? ওরা উঠে বাড়ি যাচ্ছে কেন? চলে যাবেন না? আমাকে নিয়ে যান। সুবহানাল্লাহ। আব্বা, ফজরের নামাজ আছে, আপনাদের মধ্যে অনেক নামাজি আছে, না বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, একটু কবর, আল্লাহ মরেছে, কবর কখন কইব, তাও ঝলক দিব ইনশাল্লাহ। খালি স্যাম্পেল দিব আমি। স্যাম্পেল কখনো মালের মতো না, মাল কখনো স্যাম্পেলের মতো না। কথা বুঝতে পেরেছেন? তো একটা স্যাম্পেল ইনশাল্লাহ তারা দেব কবরের। তো খেয়াল করুন, জীবন গঠন আমাদের ভালো করতে হবে। আল্লাহর হাবিবের যেহেতু বলেই দিলেন, আমি বলি তো অলির কাছে গিয়ে আমি ছাড়বো, আল্লাহর অলির কাছে ইনশাআল্লাহ তাআলা। তা আমি এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার ঘটনাটা শেষ করে নেই। এখন রুটি দিলেন 3 নাম্বার। মেহমান 3টি রুটি খেয়েছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, পেট আর ক্ষুধা ওনার মধ্যে আর নাই। এখন শোয়ার জায়গা করে দিয়েছেন, মেহমান আরাম করতেছেন। মেহমান আরাম করছেন আর স্বামী আর স্ত্রী 2 জন উযু করে নিলেন, নামাজের পাটি পেতে নামাজ আদায় করছেন, তাহাজ্জুদ। বলুন সুবহানাল্লাহ। এ আমার আব্বা, আমার আম্মা, আপনারা বলুন, 3 দিন যদি না খায়, তারপর যদি এরকম আচরণ হয়, তবু নামাজ কাজা হয় না। আর আমরা পেট ভরে খাবার খাই, নামাজ পড়ি না। আয় বাবা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এবং তার বিবি উম্মে সালিম 2 জন আপনার কিনা করলেন কি, 2 জন একটু আরামে গেলেন নামাজের পরে। আর নামাজের পরে যখন আরামে গেছেন, সঙ্গে সঙ্গে রাতের বেলাতে সুবে সাদিকের সময় আমার নবী পাক আওয়াজ দিতেছে, আবু তালহা আর উম্মে সালিম, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। আয় আবু তালহা, মনে করতেছো আমি নবী তোমাদের খবর রাখি না? আমি নবী কিছু দেখতে পাই না? লা তামাসাকান্নার, তোমরা যে প্রেমের খেলা রাতে খেলোছো, আমি নবী সব কিছু দেখেছি। লা তামাসাকান্নার। আয় আবু তালহা আর আয় উম্মে সালিম, আল্লাহর জাহান্নাম তোমাদের জন্য চিরতরে হারাম হয়ে গেছে। জেনে রাখো আয় আবু তালহা, মেহমান রাজি, আমি নবী রাজি। শুধু আমাকে পাওয়ার আশায় তোমরা যে প্রেমের খেলা খেলেছো, আমি নবী সব কিছু দেখেছি। কত ত্যাগ! তারপরে জান্নাত। আর আমরা জান্নাতে যাব কেন? আব্বাজি আমার সোনা মানিক, আরো একটুখানি এগিয়ে চলুন। তাহলে স্বামী আর স্ত্রী এরকম ভাবছিল তারা দুনিয়ার জমিনে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন প্রেমের বাগানের ফুল ছিলেন। আব্বা আমার তার ইবাদতের ভিতরে কোনো ত্রুটি ছিল না। বাবা খেয়াল করেন, আমার নবী পাক নামাজের কথা বলেছেন, নামাজের কথা। আর নামাজের কথা যখন বলেছেন, নামাজ পড়ছেন, খুব গরিব মানুষ, খুব গরিব, ঘর বাড়ি বাঁধার জায়গা নাই, ঘরও নাই। তো গুহার মধ্যে থাকতেন স্বামী স্ত্রীতে। সুবহানাল্লাহ বলেন। নবী পাক খবর দিলেন নামাজ ফরজ, তখন নামাজ পড়তে আসতেন তিনি। তো মসজিদ নববীতে আন্দোলন শুরু হই, কি গো তোমরা কি আলোচনা করছো? একে অপরের সঙ্গে আলোচনা। তো জানো, সবাই শেষে আসে আর সবার আগে যায়।
সবার শেষে মসজিদে আসে আর সবার আগে বাড়ি যায়। এই ঘটনা নবী পাকের সম্মুখে সাহাবায়ে কেরাম আরজি জানাতেন, হুজুর সবার লাস্টে আসেন জামাতে আর সবার আগে বাড়ি যান। কে? আমার নবী দেখছেন সব, তাও জিজ্ঞাসা কার কথা বলছেন আপনারা? হুজুর আপনার আবু তালহা। যখন সুবহানাল্লাহ ডাকো না, ডাক দিয়েছেন। কি ব্যাপার আপনি সবার শেষে আসেন আবার সবার লাস্টে আগে যান, ব্যাপারটা কি? চোখের পানি ছেড়ে দিয়েছেন নবীজি গো। স্বামী আর স্ত্রী দুইজন আমরা পৃথিবীতে অভাবে সংসারে থাকি, ঘর নাই আমাদের, গুহাতে বসবাস করি, নামাজ অপরিহার্য আপনার জবান মোবারকায় শুনেছি। দয়াল আমি যখন জামাতের সময় নিকটতম হয় সংবাদ পাই, তখন আমি নামাজের জন্য আসি। আমার বিবি কাপড়টা খুলে আমাকে দেন, এই কাপড়টা পরে আমি সবার শেষে মসজিদে আসি, নামাজ পড়ে আবার সবার আগে এই কারণে যাই, আমি গেলে তারপরে আমার বিবি ওই কাপড়টা পরে নামাজ আদায় করবে। দরদি একটি কাপড় থাকার কারণে আমি সবার শেষে আসি আর সবার আগে যাই। পোশাক নাই তবু নামাজ কাজা হয় না, আর আমাদের এত পোশাক আছে আল্লাহর নামাজ হয় না। ঠিক নেই? मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। বুঝতে পারছেন? তোরা পাচ্ছেন না? মুসিবত থেকেও বাঁচায় মোহাম্মদ নামটি এমন, বালা দূর হয়ে যায় মোহাম্মদ নামটি এমন। জোরে বলুন मोहम्मद नाम ऐसा है बलाए टाल देता है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता। মানে কি? এই নাম বিহীন কলেমাও সম্পূর্ণ হবে না। আর যে নাম আমাদেরকে মুমিন বানায়, মোহাম্মদ নামটা এমন। জোরে বলুন। এটাই উর্দু বলছি। बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता। हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। जोरे बोलूं, आरो जोरे बोलूं या रसूल। রাখলেন কোথায়? আসমান থাকলে তো আসমানে রাখবেন, জমিন থাকলে তো জমিনে রাখবেন, ফেরেশতা থাকলে তো ফেরেশতার কাছে রাখবেন, তো রাখলেন কোথায়? আল্লাহ পাক আপনি কুরব মে রাখা, আল্লাহ আমার নবী পাকের নূরকে নিজের সাথে রেখে দিয়েছেন। এখন এই নিজের সাথে রাখা দেখে কেউ কেউ ধোঁকা খেয়ে যদি কেউ বলে নবী আল্লাহর মতো, ও ব্যক্তি কাফের। আবার যদি বলেন না আল্লাহ নবীর মতো, সেও কাফের। मोहम्मद खुदा नहीं, वो खुदा का हबीब है जुदा नहीं।
আব্বাজি আমার ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, এ আমার বান্দা বান্দি, আমি জগতের ভিতরে আমার হাবিবুল্লাহকে আব্দুল্লাহর বেটা বানাবো, কেউ যেন খোদার মতো বলবে না। আমি আমার হাবিবুল্লাহকে মা আমেনার বেটা বানাবো, কেউ যেন খোদার মতো বলবে না। আমি মা খাতুনে জান্নাতের আব্বা জান বানাবো, কেউ যেন তাকে আল্লাহর মতো বলবে না। হাসান হোসাইনের নানা বানাবো, কেউ যেন আল্লাহর মতো বলবে না। এই জগৎবাসী, আমি আমার হাবিবুল্লাহকে আমার বন্ধু বানিয়েছি। মহান আল্লাহ পাক আবার বলেন, ও আমার বান্দা বান্দি, হাবিব যেমন আল্লাহ নন তদরূপ হাবিব আমার হাবিবুল্লাহ। হাবিব অর্থ হলো এটাই, যার রাজিতে আমি আল্লাহ রাজি, যার খুশিতে আমি আল্লাহ খুশি। আমার নবী রাজি তো আমি আল্লাহ রাজি। আয় আমার বান্দা বান্দি, আমার হাবিবুল্লাহ, আপনি আকাশের চন্দ্রকে অঙ্গুলি মোবারকার ইশারাতে দুই ভাগ করে দেখিয়ে দেন, কেউ যেন আপনাকে আল্লাহর হাবিব বলতে দ্বিধা দ্বন্দ্ব না করে। আয় আমার রাসূলুল্লাহ ডুবন্ত সূর্যকে পুনরায় উদিত করে দেখিয়ে দেন, কেউ যেন আল্লাহর হাবিব বলতে আপনাকে দ্বন্দ্বে না পড়ে। আয় আমার হাবিবুল্লাহ, আপনি আঙ্গুলি মোবারকা থেকে পানির ফোয়ারা বার করে দেখিয়ে দেন, কেউ যেন আল্লাহর হাবিব বলতে আপনাকে অস্বীকার না করে। আয় আমার রাসূলুল্লাহ পাথর দ্বারাতে কলেমা পড়া দেখাইয়া দেন, কেউ যেন আপনাকে আল্লাহর হাবিব বলতে দ্বিধা না করে। নাকি নবী মানুষ, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে। এখন যদি কেউ বলে নবী যেমন আমি তেমন মেনে নেওয়া যাবে? বন্ধুরে, আপনার আমার নবী পাকের পাসিনা মোবারক, এক সময় আমার নবী আরাম করতেছেন, গরমের সময় আরাম করতেছেন যখন, এমন সময় আমার নবী পাকের পাসিনা মোবারক আপনার কিনা বার হতে লেগেছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি উম্মে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে প্রবেশ করেছেন। সহিহ বুখারীর মধ্যে হাদিসটি এসেছে বাবা। এমন সময়তে ভিতরে প্রবেশ করার পরে আমার নবী পাকের পাসিনা মোবারক দেখার পর উনি একটা শিশি নিয়ে গিয়েছেন, ওই শিশিতে করে আমার নবী পাকের ঘাম মোবারক ভরতেছেন। আমার আপনার নবী পাক থেকে বলতেছেন, ও উম্মে সালিম, কি করতেছেন আপনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার কাছে আপনার দেহ মোবারক আর পাসিনা মোবারক এত সুন্দর, এত সুন্দর সুঘ্রাণ আর মক্কাতে নাই, মদিনাতেও না। হ্যাঁ গো, কিতাবের মধ্যে আসতেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাসিনা মোবারক আপনার কিনা খুশবুতে সব আপনার খুশবুদার হয়ে গিয়েছে বাবা। তৎকালীন যুগে মানুষেরা পাত্রতে বোতলেতে ভরে ভরে আমার নবী পাকের পাসিনা মোবারক রেখে দিতেন। বিবাহের সময় আপনার কিনা কন্যাকে ওই পাসিনা মোবারক মাখানো হতো। বাবা যারা বর হতো, বাদশা সাজতো বিবাহের জন্য, তাদেরকে আমার নবী পাকের ঘাম মোবারক মাখানো হতো। আর এত সুঘ্রাণ, এই জন্য তো নাতে বলা হয়েছে, দরবারে মোহাম্মদ কা করিনা গম দে দো, করিনা গম দে দো, তুম সারা জাহাं ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो, तुम ले लो जूही चंपा गुलाब और चांदनी, दो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो। ला इलाहा इल्लल्लाह।